আগের লেকচারে আমরা দেখলাম যে হাইবারনেটের কনফিগারেশন ফাইলটা সম্পর্কে আমরা বুঝলাম। এরপরে আমরা লাইব্রেরিগুলো কিভাবে অ্যাড করতে হয় এগুলো দেখেছিলাম। এখন আমরা সোর্স প্যাকেজের মধ্যে একটা ক্লাস তৈরি করব, জাভা ক্লাস। এই ক্লাসটার আমরা নাম দিলাম হচ্ছে emp_info, এবং এটার জন্য আমরা একটা প্যাকেজ তৈরি করব। এই প্যাকেজটা আমরা এই কনফিগারেশনের প্যাকেজের নাম অনুসারে তৈরি করব, com.bari.hibernate। তো এই ক্লাসটা মূলত হচ্ছে আমাদের, এখানে আমরা আমাদের প্রপার্টিগুলো ডিক্লেয়ার করব। আমি ইনিশিয়ালি এমপ্লয়ি রাখার জন্য আমি নাম দিলাম হচ্ছে emp_id, আর আমরা একটা দুইটা প্রপার্টি নিলাম। আমরা এখন এই প্রপার্টিগুলোর জন্য গেটার সেটার তৈরি করব। ইনসার্ট কোড থেকে গেটার সেটার, এটার জন্য গেটার সেটার তৈরি করলাম। প্রপার্টি তৈরি করলাম এবং আমরা হচ্ছে প্রপার্টির জন্য গেটার সেটার তৈরি করলাম। এবং এখন আমরা এই প্রপার্টিগুলোকে হাইবারনেটের যে রিলেশনাল ডাটাবেস আছে সেই ডাটাবেসের সাথে বাইন্ড করব। তো বাইন্ড করার জন্য দুইটা ওয়ে আছে। একটা ওয়ে হচ্ছে যে আমরা অ্যানোটেশন বেসড বাইন্ড করতে পারি, আর সেকেন্ড ওয়েটা হচ্ছে যে আমরা XML বেসড বাইন্ডিং করতে পারি। আমরা প্রথমে এখন দেখব যে কিভাবে আমরা অ্যানোটেশন বেসড বাইন্ড করতে পারি। অ্যানোটেশন বেসড বাইন্ড করার জন্য প্রথমে আমাদের যে প্রপার্টি ক্লাসটা আছে এই ক্লাসটাকে আমরা বলবো @entity। এখানে আমরা দেখতে পাচ্ছি javax.persistence @entity, এটা ইম্পোর্ট হয়ে গেল javax.persistence.entity। এই এন্টিটির মাধ্যমে এটা এনশিওর করা হলো যে এই emp_info এন্টিটি মানে এই নামে ডেটাবেসের মধ্যে একটা টেবিল থাকতে হবে অথবা ক্রিয়েট হবে। অর্থাৎ emp_info এই নামটা অ্যাকচুয়ালি একটা টেবিলের নাম, এটা একটা এন্টিটি। তো যদি আমরা এই emp_info এটাকে যদি আমরা এই নাম ব্যতীত অন্য কোনো নামে রাখতে চাই, দ্যাট মিন্স আমার ক্লাসের নাম emp_info কিন্তু আমার টেবিলের নাম ভিন্ন হতে পারে, তখন আমরা ক্লাস লেভেলে আরেকটা এন্টিটি ব্যবহার করব যার নাম হচ্ছে @table। @টেবিলের মধ্যে আমরা তখন এটার টেবিলের নামটা ডিফাইন করে দেব। তো এখন আমরা টেবিল এই অ্যানোটেশনটা ডিক্লেয়ার করছি, এটাও আমাদেরকে ক্লাস লেভেলে ডিক্লেয়ার করতে হবে। এবং এর মধ্যে আমরা লিখব যে নেম ইজ ইকুয়াল টুর মধ্যে আমরা এই নেম ভ্যালুটা সাচ অ্যাজ আমরা বললাম যে এমপ্লয়ি ইনফো। তাহলে এখন এই ক্লাসটা আসলে একটা emp_info এই নামে একটা টেবিল ক্রিয়েট করবে। লাস্ট আমরা আরেকটা অ্যানোটেশন অ্যাড করব, সেটা হচ্ছে যে এমপ্লয়ি আইডিটা যেহেতু প্রাইমারি কি, তো এমপ্লয়ি আইডিটা যখন আমরা ডিক্লেয়ার করছি, এমপ্লয়ি আইডি ডিক্লেয়ার করার আগে এটাকে আমাদের প্রাইমারি কি হিসেবে ডিক্লেয়ার করতে হবে। এটার জন্য আমরা ব্যবহার করব @id। তাহলে আমাদের যে প্রপার্টি ফাইলটা আছে, দ্যাট মিন্স এটা হচ্ছে একটা অবজেক্ট, তাই না? emp_info হচ্ছে একটা ক্লাস, দ্যাট মিন্স ক্লাস মানে হচ্ছে এই ক্লাসের একটা অবজেক্ট। এই অবজেক্টটাকে আমরা রিলেশনাল ডাটাবেসের সাথে এরকম অ্যানোটেশন ব্যবহার করার মাধ্যমে
বাইন্ড করে দিলাম, দ্যাট মিন্স ম্যাপিং করে দিলাম। এবং এই ম্যাপিংটা যখন আমরা করে দিব তখন আমাদের কনফিগারেশন ফাইলের মধ্যে এখন আমাদেরকে এরকম একটা ট্যাগ লিখতে হবে সেশন ফ্যাক্টরির মধ্যে, ম্যাপিংয়ের মধ্যে এইখানে আমরা আমাদের যে মডেল ক্লাসটা তৈরি হলো, দ্যাট মিন্স এমপ্লয়ি ইনফোতে একটা হচ্ছে মডেল বিন, এই মডেল ক্লাসটাকে আমাদের প্যাকেজের নাম উইথ ফুল প্যাকেজের নাম সহ এবং ক্লাসের নাম সহ এটাকে বাইন্ড করে দিতে হবে ম্যাপিং নামক এই ট্যাগটার মাধ্যমে। এটাকে একটু ফরম্যাট করে নিচ্ছি। তাহলে আমাদের প্রপার্টি ফাইলের সাথে ডেটাবেস বাইন্ড হয়ে গেল। এখন আমরা কিভাবে একটা এই এমপ্লয়ি ইনফো টেবিলের মধ্যে কিভাবে আমরা একটা এমপ্লয়ি ইনফরমেশন এন্ট্রি দিব, সেটার জন্য আমরা এখানে একটা ক্লাস তৈরি করব। এই ক্লাসের মধ্যে আমরা এটা ক্লাসটার নাম দিতে পারি মেইন ক্লাসের মধ্যে আমাদের একটা মেইন মেথড আমরা তৈরি করব। মেইন মেথডের মধ্যে আমরা প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে এই এমপ্লয়ি ইনফো এই ক্লাসটার একটা অবজেক্ট তৈরি করব। এরপরে আমরা বলবো emp.set। এখানে আমাদের সেটার মেথডগুলোকে আমরা পাচ্ছি। তো প্রথমত আমরা সেট এমপ্লয়ি আইডি, এটার ভিতরে যেহেতু এটা একটা ইন্টিজার আমরা এমপ্লয়ি আইডি হিসেবে 1 দিলাম এবং emp. অর্থাৎ এখান থেকে আমরা জাস্ট একটা জাভা ফাইলের মাধ্যমে আমরা এই ভ্যালুগুলোকে সেট করছি। অ্যাকচুয়ালি এটা যদি আমাদের ওয়েব অ্যাপ্লিকেশন হতো তাহলে আমরা জাস্ট ভিউ থেকে এটাকে এই মানে প্রপার্টির বিনের মধ্যে এটাকে জাস্ট বাইন্ড করে দিতাম। এখন আমরা এখানে হাইবারনেটের জন্য একটা সেশন ফ্যাক্টরির অবজেক্ট তৈরি করব। সেশন ফ্যাক্টরির মাধ্যমে আমাদেরকে হাইবারনেটের মধ্যে যে কোনো ট্রানজ্যাকশন করার জন্য, অর্থাৎ ইনসার্ট আপডেট ডিলিট এই ধরনের যে কোনো ট্রানজ্যাকশন করার জন্য আমাদেরকে সেশন ফ্যাক্টরির অবজেক্ট তৈরি করতে হবে। তো সেশন ফ্যাক্টরির অবজেক্ট তৈরি করার জন্য আমাদেরকে বিভিন্নভাবে সেশন ফ্যাক্টরির অবজেক্ট তৈরি করা যায়। আমরা এখানে সরাসরি সেশন ফ্যাক্টরির অবজেক্ট তৈরি করতে পারি, আবার চাইলে আমরা একটা ইউটিলিটি ক্লাস তৈরি করে নিতে পারি। অর্থাৎ আমরা এই প্যাকেজের মধ্যে এখন একটা নিউ আদার সেকশন থেকে আমরা হাইবারনেট সেকশনের মধ্যে গেলে দেখব যে হাইবারনেট ইউটিল ডট জাভা আছে। এই হাইবারনেট ইউটিল এখানে আমরা যে কোনো নাম দিতে পারি ক্লাসের। আমি এখানে নাম দিলাম হাইবারনেট ইউটিল। তো হাইবারনেট ইউটিলের মধ্যে গেলে আমরা দেখব যে হাইবারনেট ইউটিল জেনারেট করলে এটা একটা অটোমেটিক একটা অ্যানোটেশন কনফিগারেশন এর একটা বিল্ড সেশন ফ্যাক্টরির একটা অবজেক্ট তৈরি করে নেয়। আমাদের এখানে যেটা প্রবলেম ছিল সেটা হচ্ছে যে আমাদের এখানে সেশন ফ্যাক্টরির যে অবজেক্টটা, এই সেশন ফ্যাক্টরির অবজেক্টটা আমাদেরকে অ্যানোটেশন ফ্যাক্টরি না, আমাদেরকে তৈরি করতে হবে কনফিগারেশন। কনফিগারেশনটা হচ্ছে hibernate.cfg.configuration, অর্থাৎ এখানে নিউ configuration.config.build session factory। বিল্ড সেশন ফ্যাক্টরির মধ্যে এখানে একটা সেশন ফ্যাক্টরির অবজেক্ট তৈরি হচ্ছে এবং যখন আমরা এই বিল্ড সেশন ফ্যাক্টরির অবজেক্টটা তৈরি করব তখন এখান থেকে হাইবারনেটের সেশন ফ্যাক্টরির একটা অবজেক্ট রিটার্ন হবে। এরপরে আমাদের এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এইখানে আমাদের একটা হাইবারনেটের সেশন ফ্যাক্টরির অবজেক্ট ক্রিয়েট করতে হবে। সেশন ফ্যাক্টরির অবজেক্ট ক্রিয়েট করে আমরা যেহেতু ইনসার্ট আপডেট ডিলিটের জন্য আমাদেরকে ট্রানজ্যাকশনটা বিগিন করতে হবে এবং সেই সেশন ফ্যাক্টরির অবজেক্টের মধ্যে আমাদেরকে জাস্ট সেশন ফ্যাক্টরি সেভ মেথডের মধ্যে আমাদেরকে জাস্ট এই এমপ্লয়ির অবজেক্টটা দিয়ে দিতে হবে। তো এই কাজগুলো সংক্ষিপ্ত করার জন্য আমরা এটা আগে থেকে করে নিয়েছি, আমি কোডগুলো একটু ব্যাখ্যা করছি। সেটা হচ্ছে যে এই সেশন ফ্যাক্টরির অবজেক্টটা যখন আমরা তৈরি করব, একটু ফিক্স ইম্পোর্ট করে নিলাম Ctrl+Shift+I দিয়ে। সেশন ফ্যাক্টরির অবজেক্টটা আছে org.hibernate.sessionFactory। এই অবজেক্টটা আমরা এখন তৈরি করব। এই যে আমরা যে হাইবারনেটের যে ইউটিল ক্লাসটা তৈরি করলাম, এই হাইবারনেটের ইউটিল ক্লাসের মধ্যে গেট সেশন ফ্যাক্টরির মেথডটা আমাদেরকে এই সেশন ফ্যাক্টরির অবজেক্টটা রিটার্ন করছে সেশন ফ্যাক্টরি।
এরপরে আমরা এই সেশন ফ্যাক্টরির অবজেক্টের মাধ্যমে একটা সেশনের অবজেক্ট ক্রিয়েট করব। এটা হচ্ছে অর্গ হাইবারনেট সেশন। সেশনের অবজেক্টটা তৈরি হবে এই সেশন ফ্যাক্টরি ডট ওপেন সেশন। অর্থাৎ আমরা এখন যে ট্রানজ্যাকশনটা তৈরি করবো, এই ট্রানজ্যাকশনের জন্য আমাদেরকে এই সেশনের অবজেক্টের মাধ্যমে কল করতে হবে বিগিন ট্রানজ্যাকশনকে। অর্থাৎ যখন আমরা ইনসার্ট, আপডেট, ডিলিট এই জাতীয় কাজগুলো করব, তখন আমাদেরকে ট্রানজ্যাকশনটা বিগিন করতে হবে, ট্রানজ্যাকশনটা কাজ শেষ হয়ে যাওয়ার পরে কমিট করতে হবে, এরপরে ট্রানজ্যাকশন এবং সেশনগুলোকে ক্লোজ করে নিতে হবে। তো এই কমিট করা এবং ক্লোজ করার আগে আমরা যেহেতু এখন ইনসার্ট কুইরি চালাবো, সেজন্য আমরা সিম্পলি বলবো সেশন ডট সেভ। সেভের মধ্যে আমরা দিয়ে দিব হচ্ছে এই এমপ্লয়ের অবজেক্টটাকে। ওকে, তো এই এমপ্লয়ের অবজেক্টটা দিয়ে দিলে এটা ইন্টারনালি ইনসার্ট হয়ে যাবে। তো এখন এটা রান করার আগে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা একটু দেখে নেই যে এখান থেকে প্রথমে আমাদেরকে স্কিমাটা ক্রিয়েট করে নিতে হবে। আমরা হাইবারনেট টেস্ট নামক যে স্কিমাটার কথা বলছিলাম, সেটা আমাদের কুইরি ব্রাউজারের মাধ্যমে নিউ স্কিমার মাধ্যমে আমরা প্রথমে জাস্ট স্কিমাটা ক্রিয়েট করে নিই। তো স্কিমা ক্রিয়েট করে নেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে হাইবারনেট টেস্ট নামক একটা স্কিমা তৈরি হয়েছে এবং এর ভিতরে ডিফল্টভাবে কোনো টেবিল বর্তমানে নাই। এখন আমরা আমাদের যদি এই কাজগুলো সঠিকভাবে সাকসেসফুল হয়, তাহলে এই ফাইলটাকে রান করলে আমরা দেখতে পাবো যে ওই টেবিলটা ক্রিয়েট হয়ে গেছে। ক্রিয়েট হয়ে যাওয়ার কারণ হচ্ছে এখানে আমরা বলে দিচ্ছি যে HBML to DD অটো ক্রিয়েট, অর্থাৎ টেবিলটা অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে যাবে এবং ডাটাটা ইনসার্ট হয়ে যাবে। তো আমরা এটা রান করে দেখি। রান করলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রথমে একটা ড্রপ টেবিল কুইরি, এই যে কুইরির যে আউটপুটগুলো আসছে, এই আউটপুটগুলো আমরা পাচ্ছি হচ্ছে যে শো এসকিউএল ট্রু। এটার কারণে আমরা কুইরি আউটপুটগুলো দেখতে পাচ্ছি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে টেবিল যদি থাকে তাহলে ড্রপ করা হয়েছে, তারপর একটা ক্রিয়েট টেবিলের কুইরি চালানো হয়েছে এবং তারপরে একটা ইনসার্ট কুইরি চালানো হয়েছে। ইনসার্ট কুইরির মধ্যে আমরা এখানে একটা প্রিপেয়ার স্টেটমেন্ট দেখতে পাচ্ছি, সরাসরি ভ্যালুগুলো দেখতে পাচ্ছি না। এই ভ্যালুগুলো জাস্ট আমরা ওই প্রপার্টির মধ্যে এমপ্লয়ের প্রপার্টির মধ্যে সেট করে দিছি। তো এখন আমরা ডাটাবেজের মধ্যে গিয়ে দেখি যে হাইবারনেট টেস্টের মধ্যে একটা আমরা প্রথমে একটা রিফ্রেশ দিয়ে নেই। দেখতে পাচ্ছি যে এখানে একটা টেবিল ক্রিয়েট হয়েছে এবং এই টেবিলের মধ্যে ডাটাটা ইনসার্ট হয়েছে। তো এইভাবে আমরা হাইবারনেটকে ব্যবহার করে অবজেক্ট রিলেশনাল ম্যাপিংয়ের মাধ্যমে, এখানে অবজেক্টটা হচ্ছে আমাদের এমপ্লয়ি ইনফো এবং এই এমপ্লয়ি ইনফোর সাথে আমরা এখানে ম্যাপিংটা করে দিলাম হচ্ছে অ্যানোটেশন বেসড। এখানে আমাদের ম্যাপিংটা ক্রিয়েট হলো এবং এই ম্যাপিংগুলোকে আবার কনফিগার করার জন্য হাইবারনেটের একটা কনফিগারেশন ফাইল দরকার আছে, যে কনফিগারেশনের মধ্যে আমরা বিভিন্ন প্রপার্টির মাধ্যমে প্যারামিটারগুলোকে সেট করে দিলাম এবং মেন ফাইল থেকে আমরা জাস্ট ওই প্রপার্টির মধ্যে কিছু ভ্যালু সেট করার পরে ওই অবজেক্টটাকে বললাম সেভ। তাহলে এটা অটোমেটিক্যালি একটা ইনসার্ট কুইরি চালাই দিল এবং ইন্টারনালি কোডগুলোকে ডেটাবেস টেবিল ক্রিয়েট করে নিল এবং ডাটাটা ইনসার্ট হয়ে গেল। এভাবে আমরা দেখলাম যে একটা স্ট্যান্ডার্ড এডিশন অ্যাপ্লিকেশনের মধ্যে কিভাবে হাইবারনেট ব্যবহার করে ডাটা ইনসার্ট করে।